হ্যালো আমার সাকিবিয়ান ভাই বন্ধুরা, অসাধারণ একটা রেকর্ড করে ফেলছে ভাই। যে অসাধারণ একটা রেকর্ড, এবং আপনাদের যারা সাকিব খানের ভক্ত, যারা বরবাদ মুভির ভক্ত, ঠিক আছে, যারা মেগা স্টার সাকিব খানের মানে অসাধারণ ভক্ত, পুরো পাগলা ক্রেজি ফ্যান, তো তাদের জন্য অসাধারণ একটা সুখবর। বরবাদ তো একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে, একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ভাই। বাংলার ইতিহাসে, বাংলা ছবির ইতিহাসে এমন রেকর্ড আগে কখনো হয়েছে কিনা আমি জানি না। বিশ্বাস করেন ভাই, আমি জানি না। এই বরবাদ ছবিটা পুরো একদম মনে করেন যে বলি কি, একটা ঝড় আছে না, ঠিক আছে, পুরো ঝড়ের গতিতে চলতেছে। মনে করেন যে ওর সামনে যাই বাজতেছে সবই উড়াই ফেরাই দিতেছে, বিলিভ মি, সবই উড়াই ফিরাই দিতেছে। এমনকি এই যে বরবাদ ছবিটা এখন 18 দিনে আইসা বরবাদ ছবির কালেকশন কত আপনারা জানেন? বরবাদ ছবির কালেকশন হচ্ছে 50 কোটি টাকা। ভাবতে পারছেন? কখনো কেউ কোনোদিন ভাবছে যে বাংলাদেশে একটা ছবি মাত্র 18 দিনে 50+ কোটি টাকা ইনকাম করবে? ভাই এটা আসলেই কেউ কোনোদিন ভাবে নাই। আমিও কোনোদিন বুঝতে পারিনি যে এত টাকা ভাই। আপনি লাইফ টাইমও তো মনে করেন বাংলাদেশে 20-25 কোটির উপরে মনে করেন কেউ ইনকাম করতে কখনো পারে না। সেইখানে আপনার বরবাদ ছবি এত, হ্যাঁ, সাকিব খানের এর আগে যে তুফান যে ছবিটা, এইটা হিউজ একটা পরিমাণ ইনকাম করছে, ঠিক আছে। তো এটা লাইফ টাইম কত, 60-65 কোটি টাকা, ঠিক আছে। তো বরবাদ সেখানে মাত্র 18 দিনে 50 কোটি টাকারও অধিক টাকা ইনকাম করছেন। আপনারা ভাবতে পারতেছেন বরবাদ বরবাদ কোথায় যাইতেছে? বরবাদ তো মনে করেন যে ছবির নাম শুধু যে বরবাদ এমন না, বরবাদ যেই গতিতে চলতেছে মনে করেন পুরাই বরবাদ করে দিতেছে সব কিছু। তো আমরা এটা নিয়ে বলতেই পারি যে 100 কোটি টাকার ক্লাবে মনে করেন যে ইজিলি বরবাদ ঢুকে যেতে পারবে। কারণ বরবাদ বাংলাদেশে এখন পর্যন্ত হিউজ পরিমাণে চলতেছে। এবং আপনি একটা জিনিস জানলে খুশি হবেন যে বরবাদ কিন্তু অলরেডি বাইরের কয়েকটা কান্ট্রিতে রিলিজ হয়ে গেছেন, এবং ধীরে ধীরে আর অনেকগুলো কান্ট্রিতে রিলিজ হবে। তো সেই কান্ট্রিগুলোতে যে রিলিজ হয়েছে সেইখানে কিন্তু ভালো পরিমাণে মনে করেন সাড়া পাইতেছে বরবাদ সিনেমা। তো বরবাদ সিনেমা ওই যে একটা কথাই ভাই, শাকিব খানের এই যে একের পর এক রেকর্ড, একের পর এক রেকর্ড যে মনে করেন যে তিনি মনে করেন গড়তাছে ভাঙতাছে, এর পিছনে কারণ হচ্ছে মানুষ তারা যত দমে রাখার চেষ্টা করে, বরবাদ সাকিব খান মেগাস্টার তিনি তত মনে করেন যে উপরের দিকে তত উঠে যাইতেছে, ঠিক আছে। মনে করেন আপনি তার যত নামানোর চেষ্টা করবেন তিনি দেখতেছি দিন দিন তার থেকে বেশি উপরে উঠে যেতেছে। তো তার তো আর তার পিছনে লাগে কোনো কাজ হবে না। তো বরবাদ আপনি দেখেন, বরবাদ যদি 100 কোটি ক্লাবে নাও যেতে পারে, যদি নাও যেতে পারে, আপনার 90-95 90-এর ভিতরে থাকবে, এটা আপনি দেখেন। হয়তো 100 কোটি ক্লাবে নাও যেতে পারে, কিন্তু যাবে এটা আমি 80% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি না যায় তাহলে আপনার 90 কোটি মনে করেন যে 90 কোটির ভিতরেই থাকবে। তো বরবাদ সেই লেভেলে একটা ছবি, আপনারা এখনো যারা দেখেননি দেখতে পারেন, ঠিক আছে। পুরাই বরবাদ, তো পুরাই বরবাদ, সাকিব খান পুরাই বরবাদ করে দিছে আমাদের মেগা স্টার। তো অসাধারণ ছবি, এবং তুফানও আসতেছে, সরি তুফান না, তাণ্ডব আসতেছে। তো ওইটা নিয়ে কথা বলি, বর্তমানে তো বরবাদ চলতেছে, এইটা নিয়ে কথা বলা যায়। তো এইটাই ভাই, কোনোদিন কেউ কল্পনা করতে পারে না যে মাত্র 18 দিনে আপনার 50 কোটিরও অধিক টাকা ইনকাম করবে কোনো একটা বাংলা ছবি, ঠিক আছে। এটা আপনি মানুষের কল্পনাতে ভাবতো, স্বপ্নতে ভাবতো, কিন্তু এটা এখন বাস্তবে রূপ দিচ্ছে মেগাস্টার। তো আপনারা যারা মেগাস্টারের ভক্ত আছেন, যে বরবাদ দেখছেন, বরবাদ ছবিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফিজ, বাই বাই।